অনেকেরই জানতে ইচ্ছে করে বাংলাদেশের বড় মাদ্রাসাগুলো সম্পর্কে। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় 5টি মাদ্রাসা সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। জেনে রাখা ভালো, সারা দেশে 13,902টি কওমি মাদ্রাসা রয়েছে। এতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 14 লাখ। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মাদ্রাসা 4,599টি। সবচেয়ে কম বরিশালে 1,040টি মাদ্রাসা রয়েছে। মোট কওমি মাদ্রাসার মধ্যে 1,209টি মহিলা মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসায় 10,58,636 জন ছাত্র ও 3,39,616 জন ছাত্রী পড়াশোনা করছে। যারা এই বড় মাদ্রাসাগুলো অনুসন্ধান করছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক সহজ করে দিবে। আর এই মাদ্রাসায় পড়তে পারলে আপনি নিজে গর্বের সহিত বলতে পারবেন যে আপনার প্রতিষ্ঠানটি ভালো এবং বিখ্যাত প্রতিষ্ঠান। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই বাংলাদেশের বিখ্যাত 5টি মাদ্রাসা সম্পর্কে। নাম্বার 5, বাংলাদেশের সবচেয়ে বড় 5টি মাদ্রাসার মধ্যে 5 নম্বরের অবস্থান করছে জামিয়া ইসলামিয়া হোসেনিয়া গহরপুর মাদ্রাসা। এ গহরপুর মাদ্রাসা সিলেটের বালাগঞ্জ উপজেলা গহরপুর বড়বাঘা নদীর তীরে অবস্থিত। এই মাদ্রাসায় 800 থেকে 900 ছাত্র রয়েছে। এলাকায় উল্লেখযোগ্য কোনো উচ্চতর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় বিখ্যাত আলেম নুরুদ্দিন গহরপুরী এলাকাবাসীর সহযোগিতায় দারুল উলুম দেওবন্দের মূলনীতির আলোকে 1957 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার 1 বছরের মধ্যেই দাওরায়ে হাদিস তথা মাস্টার্স চালু হয়। মক্তব আউয়াল থেকে দাওরায়ে হাদিস, হিফজ ও ইফতা বিভাগের কার্যক্রম রয়েছে এখানে। প্রতিষ্ঠাতা নুরুদ্দিন গহরপুরী মাদ্রাসার দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষা প্রতিনিধি থাকায় মাদ্রাসাটির দেশব্যাপী পরিচিত। তাই আপনি যদি এই মাদ্রাসায় আপনার শিক্ষা জীবন শেষ করেন তাহলে আশা করি আপনি একজন বড় মাপের আলেম হবেন। নাম্বার 4 নম্বরে রয়েছে সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। বরিশাল জেলার নেছারাবাদ থানার 1 কিলোমিটার উত্তরে সারসিনা গ্রামে 20 একর জমির উপরে 1915 সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। 1927 সালে মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মৌলভী ইসহাকের প্রচেষ্টায় মাদ্রাসা মঞ্জুরি লাভ করে। 1922, 1931 ও 1942 সালে মাদ্রাসাটি যথাক্রমে আলিম, ফাজিল ও কামিল শ্রেণীর জন্য সরকারি মঞ্জুরি পায়। 1930 সালে 80 হাত দৈর্ঘ্য এবং 20 হাত প্রস্থ একটি ভবন নির্মিত হয়। মাদ্রাসার বর্তমান ক্যাম্পাস 20 একর জমির উপর প্রতিষ্ঠিত। এছাড়া মাদ্রাসার অধীনে রয়েছে প্রায় 3000 বিঘা আবাদি জমি। মাদ্রাসার বার্ষিক আয় অর্ধ কোটি টাকারও বেশি। বর্তমানে মাদ্রাসার ছাত্র সংখ্যা 1800 এর অধিক। শিক্ষার্থীদের আবাসনের জন্য 60টি ছাত্রাবাস রয়েছে। এসব ছাত্রাবাসে 1500 ছাত্রের বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। মাদ্রাসায় শিক্ষক সংখ্যা 47 এবং কর্মচারী সংখ্যা 20। ঐতিহ্যবাহী এ মাদ্রাসা হতে এ পর্যন্ত 300 ছাত্র বোর্ড স্ট্যান্ড করেছে। মাদ্রাসায় দাখিল পর্যন্ত বিজ্ঞান শাখা চালু আছে। কামিল শ্রেণীতে হাদিস, তাফসির ও ফিকাহ বিভাগ রয়েছে। মাদ্রাসায় 2টি সমৃদ্ধ লাইব্রেরি আছে। এই লাইব্রেরিতে এর গ্রন্থ সংখ্যা 20 সহস্রাধিক। নাম্বার 3 নম্বরে রয়েছে দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা, যার সংক্ষিপ্ত নাম যাত্রাবাড়ি মাদ্রাসা। বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রচার প্রসারে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির অনেক ভূমিকা রয়েছে। এখান থেকে জ্ঞান অর্জন করছে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী। এই প্রতিষ্ঠানটি ঢাকা জেলার যাত্রাবাড়ি থানায় জামিয়া নগরে অবস্থিত। রাজধানী ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে সামান্য পূর্ব দিকে ওয়াপদা কলোনি সংলগ্ন। পূর্ব পাশ নবনির্মিত যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারের পূর্ব সীমা কুতুবখালী খাল সংলগ্ন পশ্চিম পারেই একাধিক বহুতল ভবন বিশিষ্ট জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার অবস্থান। এখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 10,000। এখানে শিশু শ্রেণী থেকে দ্বীনি শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস পর্যন্ত শ্রেণীভিত্তিক পাঠের সুব্যবস্থা রয়েছে। পাশাপাশি গবেষণামূলক উচ্চতর ডিগ্রি অর্জনের নিমিত্তে বেশ কয়েকটি অনুষদ রয়েছে। দাওরায়ে হাদিস সমাপন করার পর মেধাবী তরুণ আলেমদের সেখানে অধ্যয়ন ও গবেষণার বিপুল সুযোগ সুবিধা রয়েছে, যেন জাতিকে বহুমুখী যোগ্যতা সম্পন্ন বিচক্ষণ আলেম উপহার দেওয়া যায়।
সুবিন্যস্ত সিলেবাসের ভিত্তিতে পর্যায়ক্রমে মৌলিকভাবে পবিত্র কুরআন, তাফসির, হাদিস, ফিকহ, নাহব, সরফ, বৈষয়িক পর্যায়ে আরবি সাহিত্য, প্রয়োজনীয় বাংলা, ইংরেজি, গণিত, ভূগোল, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, দর্শন, বিজ্ঞান প্রভৃতি বিষয় শিক্ষা দেওয়া হয়। নাম্বার 2 নম্বরে অবস্থান করছে চরমোনাই জামিয়া রাশিদিয়া ইসলামিয়া, বরিশাল জেলার চরমোনাই গ্রামে অবস্থিত একটি ইসলামিক বিদ্যাপীঠ। 1924 সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন সৈয়দ মুহাম্মদ ইসহাক। 1982 সালে সৈয়দ ফজলুল করিম মাদ্রাসার কওমি শাখা চালু করেন। ভারতের আধ্যাত্মিক ব্যক্তিত্ব রশিদ আহমদ গাঙ্গুহির নামানুসারে মাদ্রাসার নামকরণ করা হয়েছে জামিয়া রাশিদিয়া। 2016 সালে আলিয়া শাখাটি বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার লাভ করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে মাদ্রাসাটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রতিষ্ঠার পর থেকে 1947 পর্যন্ত সৈয়দ মুহাম্মদ ইসহাক এ মাদ্রাসায় হাদিস, ফিকহ সহ বিভিন্ন বিষয়ে পাঠদান করেন। তার মৃত্যুর পর তার পুত্র সৈয়দ ফজলুল করিম এ মাদ্রাসার পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করেন। 1982 সালে তিনি আলিয়ার পাশাপাশি কওমি শাখাও প্রতিষ্ঠা করেন। এ শাখায় দাওরায়ে হাদিস, ফতোয়া বিভাগ, কিতাব বিভাগ, হিফজ বিভাগ, কিরাতুল কুরআন খাস বিভাগ, কিরাতুল কুরআন আম বিভাগ এবং আদর্শ কুতুবখানা চালু রয়েছে। জাতীয় সপ্তাহ শিক্ষা 2016 প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসার পক্ষে অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী রাষ্ট্রপতির কাছ থেকে সনদ ও গোল্ড মেডেল গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের 9 মাস এই মাদ্রাসাটি মুক্তিযোদ্ধাদের শক্ত ঘাঁটি ছিল। মাদ্রাসার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের জন্য 3টি কক্ষ ছেড়ে দেওয়া হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের যথাসাধ্য আপ্যায়ন করতেন। এছাড়া মুক্তিযুদ্ধের সময় বরিশাল থানার বহু বাঙালি কর্মকর্তা সপরিবারে মাদ্রাসায় অবস্থান গ্রহণ করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তারা অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়ে এসেছিলেন এবং মাদ্রাসা থেকে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে বের হতেন। নাম্বার 1 নম্বরে রয়েছে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা, সংক্ষেপে হাটহাজারী মাদ্রাসা। বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় অবস্থিত একটি কওমি মাদ্রাসা। এটি বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন কওমি মাদ্রাসা। আশরাফ আলী থানবীর অনুমতিতে 1901 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশে দারুল উলুম দেওবন্দের আদলে প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা, যা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ও চিন্তাধারা মোতাবেক পরিচালিত হয়। তাই এটি বাংলাদেশের দ্বিতীয় দারুল উলুম দেওবন্দ নামেও খ্যাত। দারুল উলুম হাটহাজারীর ছাত্র সংখ্যা প্রায় 8000। দাওরায়ে হাদিস বা স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে 2318 জন। 2022 সালে প্রায় 2500 জন দাওরায়ে হাদিস সমাপ্তকারী শিক্ষার্থীকে সম্মানিক পাগড়ি প্রদান করা হয়। 1955 সালে মাদ্রাসাটিতে শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়। 2010 সালে এই মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠিত হয়। মুহিবুল্লাহ বাবুনগরী মাদ্রাসার সর্বোচ্চ নীতি নির্ধারণকারী পরিষদ মজলিসে শুরার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।